সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বার্থডে ব্লগ, তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কি করছি না করছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না বান্না হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে রেডি মানে এই নতুন নাইটি পরে নিয়েছি। তো আর এখন এখানে বোন আদা রসুন পেঁয়াজ টেয়াজ সব কাটছে, যেহেতু চিকেন হবে না, এটা কি হতে পারে, জন্মদিন বলে কথা। আর দিদিমা এসেছে, দিদিমা কালকে এসছে, দিদিমা বাংলা তারিখ হিসাব করে এসছে। আমার হচ্ছে বৈশাখের 6 তারিখে জন্মদিন, তো আর ওই ইংরাজির 20 তারিখ। তো আমরা ইংরাজিটাই ধরি, দিদিমা বাংলা ধরে কালকে এসেছে। তাই বললাম কি আজকে যেও না বাড়িতে, তো এখানে থাকো, কালকে একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাবা। তো আর বাকি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দেখো কি হচ্ছে এখানে, আমার বোন এখানে কাটাকুটি করছে, আমি আগে। আর স্টেল্লা তো জানো আমরা যেখানে ও সেখানে, আর ওর ফ্যান এখানে, ওর ফ্যান চলছে। আর আমার কোনো কাজ নেই, আমি এখানে মহারানীর মতো টুলে বসে আছি। দেখা দেখা আমাকেও দেখা, খালি আজকে বলে না, সব সময় সব সময়। আর আমার দিদি বসেছে দেখো, আমার দিদি ছাতু মুড়ি খাওয়া বলে গোলাচ্ছে। আর ওই যে আলুকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? ওই যে অলমোস্ট এখানে কাটাকুটি হয়েই গেছে বলতে পারো, যে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে যে ডাল বসিয়ে দিয়েছে, ডাল সেদ্ধ, মুগের ডাল আজকে। আর এখানে ডাল দেখো কি হয়েছে, এটা একটু দেখলেই মানে বোঝোই তো, যেদিকেই চোখ নাড়বো সেদিকে একটা অঘটন ঘটে যাবে। আর এখানে যে চিকেন আনা হয়েছে, চিকেনটা এখনো ধোয়া হয়নি। এখানে যে কাতলা মাছ আমি নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি, মা কালকেই কাতলা মাছটা নিয়ে এসেছিল। এই যে মাছের মাথাটা দেখছো, মাথা দিয়ে ডাল হবে। ভালো কথা দি। আমার মা এখানে রান্না করছে, দেখো কি রান্না করছো মা, বলতে পারছো না কি রান্না হচ্ছে? ডাল, মুড়ি ঘন্ট ডাল। বাবা, এই যে ডাল। তো চিকেনটা আমাদের এখানে কষা কষা হোক, ততক্ষণ দেখায় কি কি রান্না হয়েছে। এখানে হয়ে গেছে কাতলা মাছ, সর্ষে বাটা আর পোস্ত দিয়ে টক দই দিয়ে হয়েছে। মাছটা খুব সুন্দর, আমরা এরকম হালকা পাতলাই খাই। এই যে মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে। এই যে আমার দিদিমা এখানে খেতে বসে গেছে, দেখো। বসতে পারি না, তার আগে চলে আসে পাশে। ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, তাও পাশে বসে আছে। ফ্যান চালানো হয়, ফ্যানের কাছে তো বসে না, যেখানে ফ্যান চালাতে ও অন্যদিকে বসে থাকে। কলপাটটা হচ্ছে গরমকালের প্রিয় জায়গা ওর। স্টেলার এখন গরমে নাজেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ। এটা ফাস্ট ফরওয়ার্ড করা, আবার ভেবো না স্টেলা হাঁপাচ্ছে। আর এখানে মা আর বোন মিলে খেতে বসে গেছে। মা এখানে মা বাড়ির জন্য মাংস তুলছে, তোলা হয়ে গেছে। আর আমিও খেতে বসে গেছি। এই পাশে আলুকে ঘুম পাড়িয়ে দিয়ে মাছের মাথা দিয়ে ডালটা দারুণ হয়েছিল। তো তারপরে খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি, যাচ্ছি অ্যাপেলোতে আর দুধ আনতে। তো চলো যাওয়া যাক। আর গরমে চোখ মুখের অবস্থা দেখছো কি হয়েছে, যা গরম পড়েছে। মানে রোদ নেই, তাও আমি ছাতা নিয়ে যাচ্ছি, মানে এত তাপ, হাঁটা যাচ্ছে না। এখন বাজে 5:10। তো দেখো রাস্তা পুরো ফাঁকা, একটা কুকুর বেড়ালেও নেই। আর আমি এই যে টোটো করে চলে যাচ্ছি, বললাম যে আরুর একটু দুধ আনতে যাচ্ছি। আরু কিচ্ছু খাচ্ছে না, তো ডক্টর লিখেছিল, আমি এটা খাওয়াচ্ছিলাম না, ওর গ্যাস হচ্ছিল বলে। কিন্তু কিছু করার নেই, ও একদম খালি জল খাচ্ছে বলে আমি এসে গেছি অ্যাপেলোতে ওর দুধ নেওয়ার জন্যে। আরু মার কাছে রেখে আরুকে এসছি, কারণ আরু খুব কাঁদছে আর গরমে নাজেহাল অবস্থা, বুঝতেই পারছো। তো আমার এখানে নেওয়া হয়ে গেছে। আর এই যে নিয়ে আমি যাচ্ছি, এখন রোড পার হব, হয়ে পাশে যাব। কেক আর নেওয়া হলো না, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, আর বাড়ি চলে এসেছি। আর এখানে পায়েস বসিয়ে দিয়েছে দেখছি আমার দিদিমা, এখানে ভাবছিল পায়েসটা করে দেবে। তো দিদিমার গরম লাগছিল খুব, ওই জন্য দিদিমার করতে পারিনি। এই যে দিদিমা বসিয়ে দিয়েছিল, কিন্তু দিদিমার খুব শরীরটা খারাপ লাগছিলো বলে দিদিমার করতে পারিনি। তারপরে দিদি পায়েসটা বানিয়েছে, আর বোন এখানে চা বানিয়ে দিচ্ছে। তো যথারীতি সন্ধেবেলার চাটা বোন বানায় মাঝে মাঝে, আর হাফ দিন মা বানায়, আর হাফ দিন মাঝে মাঝে আমি বানাই। এক দুই দিন বানাই। আমার বোন এখানে পাশে কেমন তাকাচ্ছে, আমি ভিডিওটা এডিটই করতে পারছি না। তো
তো আমার বর প্রত্যেকবার আমাকে কেক দিয়ে সারপ্রাইজ দেয়, মানে কেকটা পাঠায়। তো এবার আর সেটা হয়নি এখনও অবধি, এখন 8টা বেজে গেছে অলমোস্ট। ওই দেখো আমার দিদি ওখানে পায়েসটা বানাচ্ছে, আর বোন চা নিয়ে এসছে। বোন যেহেতু চা করে, এই কেকটা দুবার নেওয়া হয়েছে। তারপরে বোন আমার অন্য টন্য গায়ে দিয়ে এসেছে। আর এই যে চা, আর বুঝতেই পারছো ভাঙা কাপ ছাড়া আমার আর কাপ জোটে না। কাপ আছে তাও। 10টা আর আমার বর এখন কেক পাঠিয়েছে, ওই জন্য আমি একটুখানি রেডি হয়ে গেছি। তো একটুখানি কেক কাটিং হবে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে রাত 10টা, দেখতেই পাচ্ছ। আর আরু এক ড্রেসে রয়েছে, আরুকে দেখাচ্ছি না। আর এখানে বোন ঘর গুছাচ্ছিল, কারণ ঘরের অবস্থা ছত্রাকার, বুঝতেই পারছো বাচ্চা থাকলে যা হয়। এই দেখো গামছা মামছা সব ছড়ানো। আর এখানে আরু আর আমার মা খেলা করছে। তো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। পরে দেখাচ্ছি, দেখো ঘেমে যাচ্ছি, কিচ্ছু বাকি নেই, একটুখানি হালকা কম্প্যাক্ট মেখে একটু ব্লাশার লাগিয়ে নিয়েছি, হয়ে গেছে আমি রেডি। খুব গরম, খুব গরম। তো আমি একরকম নালিশি করছিলাম বরের কাছে যে তুমি কোনো কেক টেক কিচ্ছু পাঠালে না আমাকে, প্রত্যেকবার কেক পাঠাও, একটা কেক পাঠালে কি হতো। এই 10টার সময় নালিশ করছিলাম, 10টা না 9টার সময়। তারপরে দেখি জোম্যাটো থেকে কেক এনে হাজির হয়ে গেছে। তো এখন একটু সেটাই কাটার প্ল্যানিং চলছে। বাবাকে ফোন করে ডাকলাম, বাবা রাস্তায় গেছে, এখনও আসছে না। আর আমি ভাবলাম একটু ফটো শ্যুট করবো, তাই মোমবাতিটা জ্বালিয়েছি। আর আরও এখানে একাই নাচ করছে, কি আনন্দ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। তাই 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 হাতে দাও, ওরকম ভালো তাই তাই করো, তাই 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 তাই। তো তোমরা বলবে আমার দিদিমা কই, আমার দিদিমা কিন্তু বাড়ি চলে গেছে। আর আমার মা এখানে হাই করতে করতে ঢুকছে তোমাদের সামনে, একটু সবাইকে হাই বলছে, হাই। আর এই যে আমার ঠাকুমা বসে আছে দেখতে পাচ্ছ, আর আরও আমার দিদির কোলে। খারাপ লাগছে, দিদিমা চলে গেছে ওই জন্যে। তো আজকের ভিডিওটা এটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।